নাহিদ বলেছেন, আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ন্যায় বিচার করেননি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নিজেকে অসাম্প্রদায়িক বলে দাবি করলেও তারা কখনো সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সঙ্গে ন্যায় বিচার করেনি। শুক্রবার 4 জুলাই দুপুর 12টায় পঞ্চগড়ের আটুয়ারি উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, মুজিব পরিবার এদেশে জমিদারি চালু করেছিল, তা আমরা ভেঙেছি। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলেও তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আসনাদ আবদুল্লাহ বলেন, আজ যারা চাঁদাবাজি করছে তারা ক্ষমতায় গেলে আপনার টিন খুলে নিয়ে যাবে। আমাদের দেশের ভোটাররা 200 টাকা দিয়ে ভোট বিক্রি করে। এই প্রবণতা বন্ধ না করলে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়। টাকার বিনিময়ে ভোট দিলে 5 বছর শোষণ সহ্য করতে হবে। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, দেশে এখন মামলা বাণিজ্য চলছে। এনসিপিতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের স্থান নেই। সংস্কারের মাধ্যমে দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বান্দরবানে পাঠানো হবে। বক্তারা সার্জিস আলমকে আটোয়ারি তথা পঞ্চগড়ের একজন যোগ্য সন্তান উল্লেখ করে উন্নয়ন ও এনসিপির পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে তারা ঠাকুরগাঁও ও দিনাজপুর অভিমুখে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে 4র্থ দিনের পদযাত্রা শুরু করেন। মুরাদনগরে ধর্ষণ কাণ্ডে র্যাবের তথ্য প্রকাশ। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূল হোতা শাহপরানকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার 4 জুলাই দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়। শাহপরান ধর্ষণ মামলার মূল আসামি ফজর আলীর ছোট ভাই এবং ওই নারীকে মারধর ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন শাহপরান। তার কাছে ধর্ষণের ঘটনার ছবি ও ভিডিও সহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার বর্ণনা দিয়ে র্যাব আরও জানায়, 2 মাস আগে ফজর আলী ও তার ছোট ভাই শাহপরানের বিরুদ্ধের জের ধরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। গ্রাম্য সালিশে জনসম্মুখে বড় ভাই ফজর আলী তার ছোট ভাই শাহপরানকে চড় ও থাপ্পড় মারেন। পরবর্তীতে শাহপরান তার বড় ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে সুযোগের সন্ধানে থাকে। সালিশের কিছুদিন পর ওই নারীর মা ফজর আলীর কাছ থেকে 50,000 টাকা সুদের বিনিময়ে ঋণ নেন। ঘটনার দিন সন্ধ্যার পর নারীর বাবা মা সনাতন ধর্মাবলম্বীদের মেলা দেখতে যান। এই সুযোগে ফজর আলী সুদের টাকা আদায়ের অজুহাতে রাতে কৌশলে নারীর ঘরে ঢুকে পড়েন। এদিকে পূর্ব পরিকল্পিতভাবে নারীর বাড়ির আশেপাশে অবস্থান করা শাহপরান ও আবুল কালাম, অনিক, আরিফ, সুমন, রমজান এবং অজ্ঞাত আরও 8 থেকে 10 জন ব্যক্তি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেই নারীকে শারীরিক নির্যাতন করেন। এ সময় অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর মূল হোতা শাহপরান সহ আবুল কালাম ও অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যান। সালমা ইসলাম, দেশ 24 লাইভ।